আনেগাসেও ইয়োরোবো। নমস্কার বন্ধুরা, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই কিমচি অ্যান্ড পান্তা চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, কিন্তু এই ভিডিওটা 2 বা 3টে পার্টে বানাতে হবে আমাকে। আজকের ভিডিওটা আমাদের 2025 সালের আগস্ট মাসে সোল সামার ভ্যাকেশন ট্রিপ নিয়ে। আমরা সাধারণত সোল কাজের জন্যই যাই, কিন্তু সেভাবে কখনো ঘুরে দেখা হয়নি। তাই এবার ঠিক করলাম ভালোভাবে সোল এক্সপ্লোর করব। আমি অনেক দিন ধরে দেখতে চেয়েছিলাম ফেমাস লোটে ওয়ার্ল্ড। এটা একটা বিশাল এন্টারটেনমেন্ট কমপ্লেক্স, যেখানে বিশ্বের সবচেয়ে বড় ইনডোর থিম পার্ক আছে। দেখতে একদম রূপকথার গল্পের মতো। আর তার সাথে আমি ট্রাই করতে চেয়েছিলাম ফ্লাই স্টেশন কোরিয়াতে স্কাই ডাইভিং এর মতো এক্সপিরিয়েন্সও। আমরা বুসান থেকে কেটিএক্স ট্রেনে সোল গেলাম। প্রায় 3 ঘন্টা লেগেছে পৌঁছাতে। ট্রেনে আলাদা কম্পার্টমেন্ট আছে লাগেজ রাখার জন্য, খুবই সুবিধাজনক। কেটিএক্স ট্রেন ঘন্টায় 300 থেকে 305 কিলোমিটার বেগে চলে। সোল পৌঁছাবার পর আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, তাই স্টেশনের ভিতরের একটা বেকারিতে গেলাম। সেখানে অনেক রকমের পেস্ট্রি আর স্যালাড ছিল। আমি চিজ কেক খেতে খুব পছন্দ করি, তাই একটা চিজ কেক নিলাম। একদম দারুণ ছিল খেতে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম। পুরো স্টেশনটা শুধু সাধারণ মানুষের জন্য না, সবাইকে মাথায় রেখে ডিজাইন করা। বিশেষ করে দৃষ্টিহীন মানুষদের জন্য হলুদ ডটেড লাইন আছে, যেটা ধরে তারা সহজে হাঁটতে পারে। এমনকি পুরো স্টেশনের ম্যাপও এমনভাবে করা যাতে তারা বুঝতে পারে কোথায় যেতে হবে আর কোথায় কি পাওয়া যায়। এটা দেখে আমি খুবই খুশি যে কোরিয়ান গভর্নমেন্ট সবার কথা ভাবে। প্রতিদিনই নতুন নতুন কিছু শিখতে পারি আমি এখানে। এরপর আমরা কাকাও ট্যাক্সি অ্যাপ দিয়ে ট্যাক্সি বুক করলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। কাকাও ট্যাক্সি অ্যাপ কোরিয়ান অ্যাপ, এটা ট্যাক্সি বুক করার জন্য। এই ট্যাক্সির মধ্যে বাচ্চাদের জন্য ছোট ট্যাব রাখা আছে তাদের এন্টারটেনমেন্টের জন্য। আর তার সাথে আপনিও দেখতে পারবেন আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন কিনা। তাই আপনি যদি নতুনও হন এই শহরে বা এই দেশে, নির্দ্বিধায় ট্যাক্সি নিতে পারবেন। প্রায় 45 মিনিটসের মতো লাগলো আমাদের হোটেলে পৌঁছাতে। আমরা ডাউনটাউনের কাছেই হোটেল বুক করেছিলাম, যাতে সহজে আশেপাশে ঘোরা যায়। হোটেলেও ইয়েলো ডটেড লাইন দেখতে পেলাম আমি। আমাদের রুমটাও খুব সুন্দর আর কমফোর্টেবল ছিল। ফ্রেশ হয়ে আমরা বাইরে বের হলাম কাছাকাছি একটু এক্সপ্লোর করতে আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজতে, যাতে কিছু খাবার কিনতে পারি আমরা। যেখানেই আমি যাই সবসময় আমি ইন্ডিয়ান খাবার খুঁজি, যাতে আরাম করে একটু খেতে পারি। আজকের মতো এই পর্যন্তই। তবে পরের পার্টে আরো মজার অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার কিমচি অ্যান্ড পান্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টই আমাকে আত্মবিশ্বাস দেয়। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।